ভাইরানি আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি লগ্ন থেকে নিয়ে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত তাকে সৃষ্টি করে তার সামনে একটা বাঁশি রেখেছেন, সিংহা রেখেছেন। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের কোনো কাজ নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। সিংহাটা ইসরাফিল আলাইহিস সালামের সামনে রাখা হয়েছে, আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষার প্রহর গুনতেছে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরানি আমার, একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, হে ইসরাফিল, সিংহায় ফুৎকার দাও, ফুৎকার দাও রে, সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে 7টা আসমান আছে গো। আমরা খাতার পাতা যেরকম উল্টাই, বইয়ের পাতা যেরকম উল্টাই, এইরকম ভাবে 7টা আসমান উল্টে যাবে। সুবহানাল্লাহ বলেন। 7টা আসমান উল্টে যাবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানের গ্রহগুলা, নক্ষত্রগুলা তারা ছুটে যাবে। সূর্যটা আলো দিচ্ছে, সূর্যের আলোয় আমরা পৃথিবীর মানুষ আলোকিত হয়ে আছি। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফুৎকার দিবেন গো, এত পাওয়ারফুল ফুৎকার, এত শক্তিশালী ফুৎকার, এই ফুৎকারে সূর্যের আলোটা নিভে যাবে। সূর্যের চেয়ে কোটি কোটি গুণে বড়, কোটি কোটি গুণে বড় বড় নক্ষত্র, সব নক্ষত্রের আলো বন্ধ হয়ে যাবে। নিহিরিকা, মিল্কওয়ে, গ্যালাক্সি সব লন্ড ভন্ড হয়ে যাবে। সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাবে। পাহাড় পর্বতগুলা একেবারে ছোট ছোট তুলার মতো যেন উঠতে থাকবে। মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছিটকে যাবে। ভাইরা রে আমার, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন গো, মায়ের পেটে সন্তান, মনে করেন 2 মাসের সন্তান কি 3 মাসের সন্তান, 4 মাসের সন্তান, 5 মাসের সন্তান, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাসের সন্তান, মায়ের পেটে যে কয়েকদিনের সন্তানই হোক না কেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এমন বিকট আওয়াজ হবে রে, এই বিকট আওয়াজে সন্তানগুলা এক মুহূর্তের মধ্যে পড়ে যাবে। মা সন্তানকে দুগ্ধ পান করাবে। এমন এই বিকট আওয়াজ হওয়ার সাথে সাথে মা নিজের জীবন বাঁচানোর জন্য সন্তানকে রেখে দৌড় মেরে পালানোর চেষ্টা করবে। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইরারি আমার, এই হব প্রথম ফুৎকার। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে ইসরাফিল, আবারও ফুৎকার দাও। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল রে, ফুৎকার দে রে ইসরাফিল, ফুৎকার দে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ফুৎকার দিবেন গো। এই ফুৎকার চলাকালীন অবস্থায়, ফুৎকার চলতেছে, এই ফুৎকার চলাকালীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, এই পৃথিবীর মধ্যে যত জান আছে, অর্থাৎ যাদেরই জীবন আছে, সমস্ত জীবনগুলা মেরে ফেলো।
সমস্ত জানের আত্মাগুলা তুমি কবজ করে ফেলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের আত্মা, মানুষদের জান কবজ করবেন। সব মানুষদের জান কবজ করে আল্লাহ তাআলার কাছে যাবেন, আল্লাহর কাছে বলবেন, ওগো দয়াময়, আমি সব মানুষদের জান কবজ করেছি। আল্লাহ বলবেন, কোনো মানুষ বাকি আছে নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, কেউ বাকি নাই, কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, এখন জিনদের জান কবজ করো। আল্লাহ তাআলার হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনগুলার জানকে তিনি কবজ করে ফেলবেন। একটা মাত্র জিনও বাকি থাকবে না। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহ, সব জিনদের জান কবজ করেছি। আল্লাহ বলবেন, আজরাইল রে, জিনদের মধ্যে কি কোনো সন্তান বাকি আছে নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ গো, একটা মাত্র জিন সন্তান বাকি আছে, যার নাম হলো ইবলিস। নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? ওগো দয়াময়, একটা মাত্র জান বাকি আছে, যার নাম হলো ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল, হে আজরাইল রে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত জিন এবং যত মানুষ বানাইছি, সমস্ত জিন এবং মানুষদের মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে, সব কষ্টগুলো একত্রিত করার পর যতটুকু কষ্ট হয়, এর চাইতেও বেশি কষ্ট দিয়ে ইবলিসের জানটাকে তুমি কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম এবার কি করবেন? পৃথিবীর মধ্যে আল্লাহর যত সৃষ্টি জিন আছে, জিন ছিল, ইনসান ছিল, সমস্ত জিন ইনসানের আত্মার কবজ করার সময় যত কষ্ট হয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ কষ্ট দিয়ে ইবলিসের জানকে কবজ করবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল রে, এবার জিন জাতিদের জান তো কবজ করা হয়েছে, আরো কেউ বাকি আছে নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, ওগো দয়াময়, আর কেউ তো বাকি নাই, তবে ফেরেশতাদের জান কবজ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল রে, সব ফেরেশতার জান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতার জান কবজ করবেন। কবজ করে বলবেন, আল্লাহ, সকল ফেরেশতাদের জান কবজ করে নিয়েছি। এবার আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, আর কেউ কি বাকি আসেনি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ গো, তোমার প্রধান চারজন ফেরেশতা হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আমরা এই চারজন ফেরেশতা বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো ওহী আদান প্রদান করা। আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে সংবাদ আদান প্রদান করা। যেহেতু পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, তাহলে আর ওহী আদান প্রদান করার দরকার নাই, সংবাদ আদান প্রদান করার দরকার নাই। ও আজরাইল, যাও, জিবরাইলের কাছে যাও, জিবরাইলের জান কবজ করে ফেলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল রে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, সুতরাং কোনো ফসল ফলানোর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো ফসল ফলানোর দরকার নাই, বৃষ্টি বর্ষণের দরকার নাই, ঝড় বৃষ্টি বাদরা তুফানের দরকার নাই। সুতরাং মিকাইল আলাইহিস সালামের কাজ হলো বৃষ্টি বর্ষণ করা, ফসল ফলানো, ঝড় বৃষ্টি বাদলা তুফান দেওয়া। তাহলে এগুলোর যদি প্রয়োজন না হয়, মিকাইলেরও তো আমার কোনো প্রয়োজন নাই, মিকাইলের জানকে কবজ করে ফেলো। হযরত মিকাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে।
এবার মিকাইল আলাইহিস সালামের জান কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে আজরাইল রে, যেহেতু সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, আসমান ধ্বংস হয়েছে, জমিন ধ্বংস হয়েছে, কোনো কিছু আর নাই, তাহলে ইসরাফিলেরও আমার দরকার নাই। ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারও শেষ হয়ে গেছে। ও আজরাইল, ইসরাফিলের জানটাও তুমি কবজ করে ফেলো। হযরত ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল রে, ইসরাফিলের জানও কবজ করেছো। এই পৃথিবীর মধ্যে যাদের জন্ম আছে গো, যাদের জীবন আছে, তাদের সবাইকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবন যাদের আছে তাদের মরতেই হবে রে। সুতরাং তোমারও বেঁচে থাকার অধিকার নাই। আজরাইল, তোমারও বেঁচে থাকার অধিকার নাই। আজরাইল রে, তুমি তোমার জান নিজে, তোমার নিজের জান নিজেই তুমি কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, মাবুদ, ও মাওলা গো, নিজের জান আমি নিজে কেমনে কবজ করব গো আল্লাহ? নিজের জান নিজে কেমনে কবজ করব? আল্লাহ, আমার জান আমার কবজ না করলে কি হয় না? আল্লাহ বলবে, আজরাইল রে, তোমার জানও তোমাকে কবজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তুমি যাও, সেখানে তুমি গিয়ে তোমার নিজের জান নিজে কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের জান যখন নিজে কবজ করবেন গো, হযরত আজরাইল আলাইহিস সালামের এত কষ্ট হবে রে, এত কষ্ট হবে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আজরাইলের জান কবজের কষ্টের কান্নাটা, চিৎকারটা শুনত গো, চিৎকার শোনার সাথে সাথে সে লোকটা মারা যাইত। এত কষ্ট হবে গো, এত কষ্ট হবে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি নিজের জান নিজে কবজ করবেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ থাকবে না, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আছেন কে? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। একমাত্র আল্লাহ থাকবে। আল্লাহ তখন ঘোষণা দিবেন, ও কাফেরেরা, তোরা কত বরদারি করেছিলি, তোদের বরদারি কোথায় গেল? ও বেঈমানেরা, ও মুনাফিকেরা, ও নাফরমানেরা, তোদের বরদারি কোথায় গেল? তোদের বরদারি কোথায় গেল? আজ সব শেষ, সব শেষ। আজ একমাত্র আমি আল্লাহর রাজত্ব। বলুন না সুবহানাল্লাহ। রাজত্বের মালিক কে? আওয়াজ দিয়া বলুন না কে? ক্ষমতার মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ধন দিয়ে